নীলাদ্রি লেকের সকালটা কিন্তু জোস। বাংলাদেশে এই বর্ষা মৌসুমে যে টুরিস্ট ডেস্টিনেশনগুলো আছে, টাঙ্গুয়ার হাওর কিন্তু তার মধ্যে অন্যতম। ঢাকা থেকে এই টাঙ্গুয়ার হাওরে আসতে কত টাকা লাগে জানেন? তাহলে আমি বিস্তারিত বলছি। ঢাকা থেকে সুনামগঞ্জের এনা পরিবহনের এসি বাসের ভাড়া 1200 টাকা। 1200 টাকা দিয়ে আপনি ঢাকা থেকে সুনামগঞ্জ পৌঁছে গেলেন ভোরে। সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে বেশি দেরি না করে জনপ্রতি 150 টাকায় আপনি তাহিরপুরে চলে আসবেন। তাহিরপুরে এসে এই একটা বোট ঘাট আছে, যেখান থেকে অনেক ধরনের বোট পাওয়া যায়। সেখানে দামাদামি করে একটা বোট ঠিক করে আপনি সকালে নাস্তা করতে যাবেন। যদি আপনার টিমে 5 জন হয়, তাহলে মোটামুটি একটা মাঝারি মানের বোট, 3 বেলা খাওয়া, সকাল 11টায় একটা চা নাস্তা এবং বিকেল 5টা বা 5:30টার দিকে চা নাস্তা সহ আপনার খরচ পড়বে 10,000 টাকা। তো সেখানে জনপ্রতি ভাড়া পড়লো 2,000 টাকা। তার মানে হচ্ছে আপনার 1200 টাকা বাস ভাড়া, 150 টাকা সিএনজি ভাড়া, 1350 টাকা, আর এই বোট ভাড়া পড়লো 2,000 টাকা। এখন পর্যন্ত খরচ আপনার 3350 টাকা। এই বোট সাধারণত 1 রাত 2 দিনের জন্য হয়। আপনি সুনামগঞ্জের হাওর, টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, লাকমাছড়া ঝর্ণা, জাদুকাটা নদী, শিমুল বাগান, এগুলো দেখে আপনি আবার পরের দিন পৌঁছে গেলেন তাহিরপুর। তাহিরপুরে পৌঁছে আবার অনুরূপভাবে 150 টাকা সিএনজিতে করে আপনি চলে গেলেন সুনামগঞ্জ। তার মানে 3350 টাকার সঙ্গে আরো পরের দিনে 150 টাকা যোগ হলো, আপনার হলো হচ্ছে 3500 টাকা। 3500 টাকা খরচ করে আপনি সুনামগঞ্জে পৌঁছে গেছেন। সুনামগঞ্জ থেকে আবার 1200 টাকা খরচ করে আপনি ঢাকায় পৌঁছে গেছেন। তার মানে 3500 টাকা আর 1200 টাকা, আপনার 4700 টাকা খরচ। যদি আপনার টিমে 5 জন হয়, তাহলে আপনি 4700 টাকা খরচ করে ঢাকা থেকে এই টাঙ্গুয়ার হাওর ঘুরে সুন্দর করে চলে যেতে পারেন। যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন, তাহলে আপনার খরচটা একটু বেশি হবে। ফ্যামিলি নিয়ে আসলে সাধারণত আপনি যে বোট 10,000 টাকায় নিতে চাচ্ছেন, সেটা একটু ভালো বোট নিতে হবে। সেক্ষেত্রে একটা মাঝারি মানের একটু ভালো বোট নিতে গেলে আপনাকে 20,000 টাকা লাগবে। আমি যে খরচটা বললাম, এটা কিন্তু এজেন্সির বাইরে খরচ। ঢাকায় এরকম অনেক টুরিস্ট এজেন্সি আছে, আপনি যদি তাদের কাছ থেকে প্যাকেজ নিয়ে আসেন, তাহলে আরো খরচ বেশি হবে। তো আপনার যদি 5 জন ফ্রেন্ড সার্কেল আসেন, তাহলে 4700 টাকা খরচ হলো এসি বাসে। যদি আপনি নন এসি বাসে আসেন, তাহলে কিন্তু এখান থেকে আরো 1000 টাকা কম হবে। তার 3700 টাকায় আপনার 5 জন ফ্রেন্ড মিলে ঢাকা থেকে এই টাঙ্গুয়ার হাওর ঘুরে খুব সুন্দরভাবে আপনি ঢাকায় ব্যাক করতে পারবেন। এখানে যে হাউস বোটগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু সুন্দর। ভেতরে আলাদা আলাদা কেবিন আছে এবং কমোড বাথরুম আছে, বেসিন আছে, বেশ সুন্দর। সাধারণত একটা হাউস বোটে 10 জনের সুন্দর থাকার বন্দোবস্ত আছে। যদি আপনার টিমে আরো বেশি লোক হয়, সেরকম হাউস বোটও এখানে আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন। 1 রাত 2 দিন থাকবেন। তো কি খাবেন এই হাউস বোটে থাকা অবস্থায়? তো যখন আপনি হাউস বোট কন্ট্যাক্ট করবেন তাহিরপুরে বোট ঘাট থেকে, তখনই আপনি খাবারের মেনুটা এই হাউস বোট কর্তৃপক্ষকে বলে দিতে হবে। সাধারণত এই টাঙ্গুয়ার হাওরে আসলে সবাই খেতে চায় এই হাওরের বেলে মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, বোয়াল মাছ, আয়ের মাছ। তো আপনার খরচ অনেকটা নির্ভর করবে এই খাবারের মেনুর উপরে। অনেকে আবার হাঁসের মাংসও খায়। তো সে যখন আপনি বোট কন্ট্যাক্ট করবেন, তখনই খাবারের মেনুটা ওদের বলে দিতে হবে। এই হাউস বোট কর্তৃপক্ষ সকালেই আপনার 2 দিনের 1 রাতের খাবারের বাজার করে এই বোটে উঠবে। তো এই হাওরের যে ছোট মাছগুলো খুবই সুস্বাদু। আপনি এই হাওরের ছোট মাছ আপনি খেতে পারেন। বাংলাদেশ।